পা ধরে কাঁদতেছে মায়ের। ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব আমার মাথার উপর যে ফ্যান আছে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এই ফ্যানটা চলে না। ছেলেটা কৌতূহলে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরে যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে, বাবা আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ভালো ধরে না। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছি কিন্তু তারা আমার কথা শোনে না। আমার মনে হয় তুই আমার সাথে যে আচরণ করলি কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে, কিন্তু তোর তো ঘুম হবে না ফ্যান ছাড়া। ছোটবেলা থেকে তোকে আমি বাতাস দেওয়া ছাড়া ঘুম পাড়াতে পারি না, তোর কষ্ট হয়ে যাবে। জানে তোকে আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা আগে পাল্টিয়ে দিস, তোরই উপকার হবে। হঠাৎ দেখি ওর মা ওর হাতের উপরই মরে গেল। কান্নাকাটি করছিল আর আমার দিকে তাকিয়ে বলছো, হুজুর আমার দিকে আপনি খারাপ ধারণা করবেন না, এই দোষ শুধু আমার একা না, এই দোষ আমার বউর। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না। 3 মাস আগে বউ আমারে বারবার বলেছে, বুড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না। বাধ্য হয়ে পরিবার বাঁচাতে আমার মাকে রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে। 3 মাস হয়ে গেল, আজকে আমার মাটা মরে গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। খুলনাবাসী, আমার তো মনে হয় শুধু রাঙ্গামাটির ওই প্রফেসর না, এখানে বহু মানুষ আমরা বসে আছি যারা সন্তানের কাছে আর পুত্রবধূর কাছে ওই মহিলার মতো তাদের হক আদায় 3 গন্ত দূরের কথা একদম আজ পারছি না। আমাদের একটু খেয়াল করা দরকার ভাই। আল্লাহ এখন তুমি বাইরে চলবে এমনিতেই দেয়নি এগুলো। যারা বললেন যে দেখো আমার সিদ্ধান্ত আমার, এটা কোরআনে কারীমের ব্যাপারে তহমত দেওয়া। আমি মনে হচ্ছে কোরআনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আপনি কি করে বলতে পারেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার? দেহ আল্লাহর সিদ্ধান্ত